তো হ্যালো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ রামপুরহাট হসপিটাল। আজকে আমরা রামপুরহাট হসপিটাল এসেছিলাম। আমার ছেলে একটু শরীর খারাপ করছিল, তাই ওকে রামপুরহাট হসপিটাল নিয়ে এসেছিলাম এখানে। রামপুরহাট হসপিটালে কি বলবো আপনাদের, এর জন্য অবশ্য আমরা দায়ী। রামপুরহাট হসপিটালে বাথরুম টয়লেট এতই নোংরা যে দেখানো যাবে না ক্যামেরার মধ্যে, কিন্তু তার জন্য কিন্তু আমরাই দায়ী। আমরা এই জিনিসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না। এগুলো সরকারের প্রপার্টি হতে পারে, কিন্তু এটাতে আমাদেরও অধিকার আছে অতটাই যতটা একটা সরকারের অধিকার আছে। তো এইসব জিনিসগুলোকে আমাদেরকেই মেনটেন করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দায়িত্ব কিন্তু আমাদের। আপনাদের দেখাই, এই যে এত নোংরা দেখুন, এইখানে নোংরা, এই যে বাইরে দেখাচ্ছে, এগুলো ভিতরে ও ক্যামেরা দেখা যাবে না। তো এটাই বারবার বলবো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, যদি রামপুরহাট হসপিটালে আসেন, প্লিজ আপনাদেরকে দয়া করে রিকোয়েস্ট করে বলছি, এইভাবে নোংরা আবর্জনা এখানে ওখানে ফেলবেন না কেন। হ্যাঁ, কারণ এগুলো আমাদের এটাকেই নষ্ট করে, এতে আরও অসুখ বিসুখ ছড়ায়, বায়ু দূষিত করে। এগুলো আমরা ছোট থেকেই আমরা শিখে আসছি, তবুও জানি না কেন এত নোংরাই আমরা মানে হয়ে গেছি। তারপরে আবার একটা বিষয় এখানে কি বলুন তো, এই যে দেখছেন অবস্থা দেখুন, এইটা দেখে আমার মানিশ কেশব বিহারের, ওনার কথা মনে পড়ে গেল যে কি ইঞ্জিনিয়ার। রোড থেকে রামপুরহাট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ওই যে রোড থেকে আমার মনে হয় 1.5 ফুট নিচে জলগুলো পাস হবে কোথা থেকে, এই যে নোংরা জল। এখানে সুস্থ হতে আসবে না, মানুষ অসুস্থ হয়ে যাবে তো এইসব জিনিস দেখে। তারপর আবার আর একটা জিনিস দেখাই, পানীয় জল। পেশেন্টরা পানীয় জল খাবে, বাইরে যারা বসে আছে তারাও খাবে। জলের ব্যবস্থা তো আছে, দেখছো কত নোংরা আর কত আবর্জনা পড়ে। এবার পানীয় জল দেখাই, এই যে দেখুন, এই জায়গাতে পানীয় জল কোন দিক থেকে আসবে? এইসব নোংরার মধ্যে থেকে এসে পানীয় জল খাবে নাকি? তো যাই হোক, এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও। ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন। আর আমি একটাই কথা আবার বলবো, রিপিট করছি বারবার, যে আমাদের এটা হসপিটালটা হচ্ছে আমাদের প্রপার্টি, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। এমন কোনো ব্যবহার করবেন না কারোর সাথে, এমন কোনো জায়গায় আবর্জনা নোংরা ফেলবেন না যাতে আমাদের এই জিনিসটা নষ্ট হয়। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন প্লিজ। হ্যাঁ।